পরের সিনে বেচানকে দেখি সে ছুটে হাসপাতালে আসে জিয়াওকে দেখার জন্য। সেখানে আসার পর সে ডাক্তারকে জিজ্ঞাসা করে জিয়াও এখন কেমন আছে। তখন ডাক্তার তাকে জানায় জিয়াও এখন ভালো আছে। সে ভেতরে জিয়াওয়ের সাথে দেখা করতে যায়। তখন জিয়াও তাকে বলে তুমি এখানে কেন এসেছো। তখন বেচান তাকে বলে তুমি আমার পা ধরে ক্ষমা চাইলে আমি এখনই তোমাকে ফিরিয়ে নিয়ে যাব। তুমি আমাকে ডিভোর্স দিয়েছো, আবার কিয়াও গ্রুপ ফিরিয়ে নিয়েছো, এতেও কি তোমার মন ভরেনি। এটা শুনে জিয়াও তাকে বলে তুমি কি পাগল হয়ে গেছো। জিয়াও সেখান থেকে চলে যেতে চাইছিল, কিন্তু বেচান তাকে যেতে দিচ্ছিল না আর তাকে বলছিল তুমি শুধু একবার বলো আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যাব। তখনই সেখানে মিস্টার গু চলে আসে আর সে তাকে এরকম করতে বারণ করে। তাদের মধ্যে তর্ক হচ্ছে দেখে জিয়াও বেচেনকে বলে আমি কিছুদিন পরে মিস্টার গুকে বিয়ে করতে যাচ্ছি, আমি তাকে পছন্দ করি। এরপর মিস্টার গু আর জিয়াও বাহিরে বেরিয়ে চলে আসে। সেখানে আসার পর জিয়াও তাকে জিজ্ঞাসা করে তুমি মাইন্ড করনি তো আমার কথায়। এরপর তাকে বাঁচাতে গিয়ে তার হাতে যে আঘাতটি লেগেছিল তার ব্যাপারে সে তাকে জিজ্ঞাসা করে আর তাকে বলে আমি আমার রুম তোমার পাশে রুমেই নেব, যাতে আমরা একে অপরের যত্ন নিতে পারি। তখনই হঠাৎ জিয়াও এর পেটে ব্যথা করতে শুরু করে। মিস্টার গু তাকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে। তখন সে তাকে বলে কিছু না। পরের সিনে দেখতে পাই মিস্টার গু জিয়াও এর বালিশের নিচ থেকে একটা রিপোর্ট খুঁজে পায়। সেটা দেখে সে জিয়াও এর পেটের ক্যান্সারের ব্যাপারে জেনে যায়। এরপর সে তার কাছে যায় আর তাকে জিজ্ঞাসা করে সে এই ব্যাপারে আগে কেন তাকে কিছু জানায়নি। আর সে তার হাত ধরে টেনে ডাক্তারের কাছে নিয়ে যেতে চায়, কিন্তু জিয়াও তাকে বারণ করে। এরপর মিস্টার গু তার কোনো কথাই শোনে না আর তাকে বলে এখন থেকে আমি তোমার সবকিছুর খেয়াল রাখবো। তখনই কোম্পানি থেকে জিয়াওকে কল করে আর তাকে বলে অফিসের দেয়ালে কেউ একজন কিছু অশ্লীল ছবি টাঙিয়ে রেখেছে। এটা শুনে জিয়াও সেখানে ছুটে যায় আর গিয়ে দেখতে পায় এসব তারই ছবি। এরপর সে তাদেরকে জিজ্ঞাসা করে এটা কে করেছে। তখন তারা তাকে একটা ভিডিও দেখায় যেখানে একটা লোককে ওই ছবিগুলো দেয়ালে আটকাতে দেখা যাচ্ছে, কিন্তু সেই লোকটিকে তার ফেসটা দেখা যাচ্ছে না। পরের সিনে জিয়াওয়ের সেক্রেটারি তাকে একটা ভিডিও দেখায় যেখানে সাংবাদিকরা লু বেচেনের ইন্টারভিউ নিচ্ছে আর তাকে জিজ্ঞাসা করছে আপনার এক্স ওয়াইফের যে ছবিগুলো বেরিয়েছে সেগুলো কি আসল নাকি নকল, আপনার কি মনে হয়, আপনি কি সচেতন ছিলেন না, আপনি কি তাকে মিস্টার গুয়ের জন্য তালাক দিয়েছেন। তাকে এসব প্রশ্ন করা হচ্ছিল। তখন সে তাদেরকে বলে যা ঘটেছে তার জন্য আমি সত্যিই দুঃখিত। মিস্টার গু আমার বন্ধু ছিল, তাই এটা নিয়ে কথা বলে আমি নিজেদের মধ্যে ঝামেলা বাড়াতে চাই না, কিন্তু জিয়াও যদি তার মন পরিবর্তন করে তাহলে আমি তাকে মেনে নিতে রাজি আছি। এটা দেখে জিয়াও উত্তেজিত হয়ে পড়ে আর বলতে থাকে এই ঝামেলা আমি আর বাড়তে দিতে পারি না। তখন মিস্টার গু তার কাছে চলে আসে আর তাকে বলে সাংবাদিকরা এখানে চলে এসেছে আর বাহিরে অনেক ঝামেলা করছে। এটা শুনে জিয়াও তাকে বলে আমি তাদের সামনে যাব এবং সবকিছু খুলে বলবো। তখন মিস্টার গু তাকে বারণ করে আর তাকে বলে সবকিছু তদন্ত না হওয়া পর্যন্ত আপনি যা বলবেন সে সবকিছু মেনে নিবে না, তাই এখনই তাদের সামনে যাওয়া উচিত হবে না। তখন তার সেক্রেটারি তাকে বলে ঠিক আছে, তাহলে আমি বাহিরে গিয়ে সাংবাদিকদের বিভ্রান্ত করার চেষ্টা করছি আর আপনারা এই ফাঁকে অফিস থেকে বেরিয়ে যাবেন। তার কথা মতোই জিয়াও আর মিস্টার গু বাহিরে বেরিয়ে আসে। তারা গাড়িতে বসেছিল তখনই জিয়াওর কাছে একটা কল আসে আর তাকে বলা হয় যে ব্যক্তি ওই ছবিগুলো দেয়ালে টাঙিয়েছিল তাকে খুঁজে পাওয়া গেছে। তারা যখন সেই লোকটির সাথে দেখা করতে আসে তখন সেই লোকটি তাদের কাছে ক্ষমা চায় আর তাদেরকে বলে আমাকে আর মারবেন না, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। তখন জিয়াও তাকে জিজ্ঞাসা করে সেই ছবিগুলো তুমি কোথায় পেয়েছো। তখন সেই লোকটি তাকে বলে ওই ছবিগুলো আমাকে অনলাইনে কেউ পাঠিয়েছিল আর আমাকে বলেছিল সেই ছবিগুলো যদি আমি দেয়ালে টাঙাই তাহলে আমাকে টাকা দেওয়া হবে। আমি সত্যিই জানি না ওই ছবিগুলো আমাকে কে পাঠিয়েছিল, প্লিজ আমাকে বিশ্বাস করুন। তখন তার সেক্রেটারি জিয়াওকে একজনের ছবি দেখায়। সে ওই ছবিটা দেখে আর মিস্টার গুকে দেখায় এবং তাকে বলে এই ব্যক্তিটিকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করো। এরপর সে মিস্টার গুকে বলে তাকে বাড়িতে পৌঁছে দিতে। তার এইসব স্ক্যান্ডেলের কারণে এখন কোম্পানির শেয়ারও আস্তে আস্তে নিচে নেমে যেতে শুরু করে। এটা নিয়ে তার মন অনেক খারাপ ছিল। বাড়ির ভেতরে যেতে যেতে সে অনুভব করে তাকে কেউ ফলো করছে। তখনই আমরা দেখতে পাই তাকে ফ্যাং ফলো করছে আর সে যখন বাড়ির ভেতরে ঢুকে যায় তখন সে তার দরজার সামনে একটা কাগজ ফেলে রেখে সেখান থেকে চলে যায়। জিয়াও রেডি হচ্ছিল তখনই তার কাছে তার সেক্রেটারি কল আসে আর সে তাকে জানায় একটা হোটেলে সংবাদ সম্মেলন রাখা হয়েছে, তাই তাড়াতাড়ি তাকে সেখানে যেতে হবে। কল কেটে দিয়ে সে বাড়ির বাহিরে এসে দেখতে পায় সেখানে ওই কাগজটি পড়ে রয়েছে। এটা দেখে সে ওই কাগজটি তুলে নেয়, কিন্তু তার ভিতরে কি আছে সে ওইটা দেখে না। একটু পরে সে হোটেলে পৌঁছে যায় আর তার সেক্রেটারিকে জানায় এই ব্যাপারে মিস্টার গুকে কিছু জানানো হয়েছে, কারণ আমি এটার ব্যাপারে কিছুই জানতাম না। তখনই তারা দেখতে পায় মিস্টার গু ভেতরে বসে সাংবাদিকদের ইন্টারভিউ দিচ্ছে। সে সাংবাদিকদের সব প্রশ্নের উত্তর দিয়ে দেয়। সে তাদেরকে বলে আমি আর জিয়াও অনেক ভালো বন্ধু, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। আমি একতরফা তাকে পছন্দ করি, কিন্তু সে আমাকে কখনোই পছন্দ করতো না। বিয়ের পর আমি তার কাছ থেকে দূরত্ব বজায় রাখি, কিন্তু বিবাহিত লাইফে সে অনেক অত্যাচারিত হয়েছিল। এরপর সে ওখান থেকে ডিভোর্স দিয়ে বেরিয়ে আসে। তারপর আমি আবার তার সাথে কথা
বলতে শুরু করি। আর এই ছবিগুলো সেই সময়েরই তোলা, তাই এটা নিয়ে গুজব ছড়ানোর কোনো প্রয়োজন নেই। কিয়াও কারোর সাথে কোনো প্রতারণা করেনি, তাই এসব গুজবেরও কোনো ভিত্তি নেই। তখন সাংবাদিকরা তার ওই খোলামেলা ছবির ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন মিস্টার গু তাদেরকে বলে, এই ছবিগুলোকে ভালোভাবে লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন এই ছবিগুলোর সবই ভুয়া। এছাড়াও আমি বিশেষভাবে এগুলোকে পরীক্ষা করিয়েছি, আর এই ছবিগুলো সত্যিই ফেক। এই ছবিগুলো যে ছড়িয়েছে তাকে আমরা ধরেছি, কিন্তু এর পেছনের মাস্টার মাইন্ডকে তাকে এখনো আমরা ধরতে পারিনি। কিন্তু যখনই আমরা তাকে ধরতে পারবো তাকে তার উপযুক্ত শাস্তি দিব। এরপর মিস্টার বু আরো কিছু কথা বলে সেই সংবাদ সম্মেলন শেষ করে দেয়। সবাই চলে যাওয়ার পর তার কাছে জিয়াও যায় এবং তাকে ধন্যবাদ জানায়। এরপর খুশি হয়ে জিয়াও যখন তাকে জড়িয়ে ধরে, ঠিক তখনই বাহিরে দাঁড়িয়ে লু বেচেন আর কুইং এটা দেখে। পরের সিনে দেখতে পাই গুকে তার দাদা চর মারে আর তাকে বলে, তুমি কি করেছো তুমি জানো? তুমি সাংবাদিকদের সামনে এসব কেন বলেছো? তুমি আমাদের কোম্পানির বিশাল বড় ক্ষতি ডেকে এনেছো। তোমাকে কোম্পানি হ্যান্ডওভার করে আমি ভুল করেছি। তখন মিস্টার গু তাকে বলে, দাদা আপনি কি আমাকে বিশ্বাস করেন না? তখন তার দাদা তাকে বলে, তুমি লু গ্রুপের সাথে যুদ্ধ ডেকে এনেছো, এটা করা তোমার একদমই উচিত হয়নি। কিয়াও গ্রুপের আর গু গ্রুপের অনেক বছর ধরে বন্ধুত্ব, কিন্তু কিয়াও লু বেচেনের প্রাক্তন স্ত্রী। তোমার এর মধ্যে ইনভলভ না হলেই ভালো হতো। তখন গু তাকে বলে, আমি শুধু জিয়াওকে রক্ষা করতে চাই। আমি আপনাকে কথা দিচ্ছি যে আমাদের কোম্পানির কোনো ক্ষতি হবে না, আর যদি সেরকম কিছু হয় তাহলে আমি নিজেই এখান থেকে সরে যাব। কিন্তু এরপরেও তার দাদা তার উপরে রাগ করে সেখান থেকে চলে যায়। পরের সিনে লু বেচেনকে তার সেক্রেটারি খবর দেয়, মিস্টার গু তার দাদাকে প্রতিশ্রুতি দিয়েছে যে তাদের কোম্পানির বিক্রয় দ্বিগুণ না হলে সে স্বেচ্ছায় কোম্পানি ছেড়ে দিবে। এই নিউজটা শুনে লু বেচেন অনেক খুশি হয়ে যায়। পরের সিনে জিয়াও এর সেক্রেটারি তাকে এসে জানায় কোম্পানির বাজেটে টাকার ঘাটতি হয়েছে। এটা শুনে জিয়াও তাকে বলে, এটা তো হওয়ার কথা ছিল না, সবকিছু তো ঠিকই ছিল, তাহলে হঠাৎ করে এরকম একটা মুহূর্তে এসে টাকা কিভাবে কম পড়তে পারে? এরপর সে জেনারেল ম্যানেজারকে ডেকে পাঠায়। সে তাকে জানায় পরবর্তী প্রকল্পের অর্থ প্রদান আটকে রয়েছে, আর এখন নতুন প্রকল্পের জন্য অর্থ প্রদান করা যাবে না। জিয়াও তার সেক্রেটারিকে জিজ্ঞাসা করে কত টাকা আটকে রয়েছে। তখন সে তাকে জানায় 2 মিলিয়নের মতো আটকে রয়েছে। এটা শোনার সাথে সাথে তার ম্যানেজার তার কাছ থেকে ক্ষমা চাইতে শুরু করে, আর সে তাকে বলে এসব কিছু তার ভুলের কারণেই হয়েছে। তখন সে তাকে বলে, আপনি অনেক পুরনো এবং অভিজ্ঞ, আপনার দ্বারা এরকম ভুল কিভাবে হতে পারে? যা কিছু হয়েছে সে সবকিছু সমাধান করার চেষ্টা করুন। এরপর সে ওখান থেকে চলে যেতে শুরু করে। তখন তার চেহারা দেখে আমরা বুঝতে পারি এসব কিছু আসলে তাদের পরিকল্পনা। এরপর জিয়াও জানতে পারে যাদের সাথে নতুন কন্ট্রাক্ট সাইন করার কথা ছিল তারাও না করে দিয়েছে। এটা শুনে সে অনেক চিন্তায় পড়ে যায়, কারণ সাংবাদিকদের সামনে গিয়ে সবকিছু ক্লিয়ার করা হয়ে গেছে। এরপর তো এসব কিছু হওয়ার কথা নয়। পরের সিনে জিয়াও একজন ব্যক্তির সাথে মিটিং এ বসে। ওই ব্যক্তির কোম্পানির সাথে তার কোম্পানির আজকে একটা ডিল হওয়ার কথা। সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু সেই ব্যক্তি জিয়াও এর কাছ থেকে 3 গুণ বেশি টাকা চায়। এটা শুনে জিয়াও অনেক অবাক হয়ে যায়। এরপর জিয়াও তাকে একটা অফার দেয় আর তার পণ্যের প্রাইস বাড়িয়ে দেয়, কিন্তু সেই ব্যক্তি এর পরেও রাজি হয় না এবং সেখান থেকে উঠে চলে যায়। তখন জিয়াও বুঝতে পারে এই সব কিছু লু বেচেনের কাজ। আর আমরা দেখতে পাই লু বেচেন সে ব্যক্তিটিকে একটা লোভ দেখিয়েছিল। সে সারা বছরের জন্য তার পণ্য কিনে নিতে চায় এবং তাকে বলে তার কথা অনুযায়ী যদি সে কাজ করে তবেই এই ডিল কমপ্লিট হবে। ওই লোকটি তার কাছে এসে জিজ্ঞাসা করে সে তার কথা কখন রাখবে। তখন সে তাকে জানায় কিয়াও গ্রুপের যখন পতন হবে তখন সে তার কথা পূরণ করবে। পরের সিনে জিয়াওকে দেখি তার ব্যবসার সাথে জড়িত যেসব লোকজন ছিল সে তাদেরকে কল করছিল, কিন্তু সে তাদের কারোর সাথে কন্ট্রাক্ট করতে পারছিল না। এটা দেখে সে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। তখন তার কাছে মিস্টার গু আসে আর তাকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে। জিয়াও তাকে জানায় এই সব কিছু লু বেচেনের জন্য হচ্ছে, তাই খুব তাড়াতাড়ি সংবাদ সম্মেলন ডাকতে। পরের সিনে সংবাদ সম্মেলন ডাকা হয়। সেখানে মিস্টার গু আর জিয়াও তাদের সব প্রশ্নের উত্তর দিচ্ছিল। উত্তর দেওয়া শেষে মিস্টার গু সাংবাদিকদের সবাইকে জানায় খুব তাড়াতাড়ি জিয়াও আর তার বিয়ে হতে চলেছে, তাই আপনাদের সবাইকে আমাদের বিয়েতে আসার জন্য অনুরোধ জানানো হচ্ছে। লু বেচেন এটা শুনে অনেক অবাক হয়ে যায়। তখনই তার কাছে একটা কল আসে আর তাকে জানানো হয় তার কোম্পানিতে একটা ঘটনা ঘটেছে, তাই দ্রুত সেখানে যেতে। সে ফিরে আসার পরে জানতে পারে তার কোম্পানির সাথে যারা ডিল করেছিল সেই সব ডিল ক্যান্সেল হয়ে গেছে। পরের সিনে জিয়াও এর সেক্রেটারি তাকে জানায় এখন সবকিছু আগের থেকেও অনেক বেশি ভালো হয়ে গিয়েছে। ইন্টারনেটে এখন শুধু তাদেরকে নিয়ে চর্চা করা হচ্ছে। তার সেক্রেটারি তাকে জিজ্ঞাসা করে তারা এইসব কিভাবে করলো। তখনই আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ওই দিন দরজায় জিয়াও যে কাগজের প্যাকেটটি পেয়েছিল তার ভেতরে একটা পেন ড্রাইভ ছিল। জিয়াও যখন মিস্টার গুয়ের সাথে একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করছিল তখন সে ওই পেন ড্রাইভটা তাকে দেয়, আর সে ওইটা অন করে শুনতে পায় ওয়ান একটা লোকের সাথে জিয়াওকে মারার ষড়যন্ত্র করছে। এরপর জিয়াও
মিস্টার গুকে একটা চিরকুট দেয় যেখানে লেখা ছিল 3 মিলিয়ন দিলে আমি লু গ্রুপের সমস্ত তথ্য আপনাকে দিয়ে দিব। আর সে তাদেরকে এটাও বলেছিল যে টাকা দেওয়ার পরেই সে তাদের সাথে একটা ক্যাফেতে দেখা করবে। এরপর তাকে টাকা পাঠিয়ে দেয় এবং ফ্যাংয়ের সাথে দেখা করতে চলে যায়। সেখানে যাওয়ার পর তারা ফ্যাংয়ের পরিচয় জিজ্ঞাসা করে, কিন্তু ফ্যাং তাদেরকে বলে আমি কে এটা জরুরি নয়, আমি আপনাদের সাথে একটা ডিল করতে চাই। তখন তারা তাকে বলে এটা কি কোম্পানির বিষয়ে কোনো ডিল? তখন ফ্যাং তাদেরকে বলে আমি চাই লু বেচ্যান আর সেই মহিলাকে সম্পূর্ণভাবে অপমানিত করা হোক। তখন জিয়ান তাকে জিজ্ঞাসা করে কিন্তু ওয়ানের সাথে তোমার সম্পর্ক কি? তখন সে তাকে বলে সে একটা বিশ্বাসঘাতক, এর বাহিরে আমি আর কিছুই বলতে চাই না। তাহলে আপনারা কি আমার সাথে এই ডিলটা করতে রাজি আছেন? এটা বলে সে তাদেরকে একটা কাগজ এগিয়ে দেয়। জিয়াও সেই কাগজটা দেখে তাকে বলে এটা তো লু গ্রুপের সমস্ত গোপনীয় তথ্য, এটা আপনি কোথায় পেলেন? সে তাকে এইসব কিছুর উত্তর দেয় না আর তাকে বলে ওই মহিলা আপনাকে মৃত দেখার জন্য পাগল হয়ে উঠেছে, আপনি কি এই ডিলটা করতে রাজি আছেন? সবকিছু ভেবেচিন্তে জিয়াও তাকে হ্যাঁ বলে দেয়। এরপর সে আর মিস্টার গু মিলে একটা প্ল্যান বানায় আর জিয়াও চলে যায় মিস্টার উয়ের কাছে। একটু আগেই এই ব্যক্তিকে আমরা দেখেছিলাম সে জিয়াওকে ধোকা দিয়েছে, কিন্তু আসলে এটা নয়। জিয়াওই আগে তার কাছে যায় এবং লু বেচেনকে ধোকা দেওয়ার জন্য তাকে বলে। প্রথমে তো সে রাজি হচ্ছিল না, কারণ এই বিষয়টা যদি লু বেচেন জানতে পারে তাহলে নির্ঘাত তার মৃত্যু হবে। তখন জিয়াও তাকে বলে আমার মা যখন বেঁচে ছিল তখন আপনাকে কিছু সাহায্য করেছিল, আপনি কি ভুলে গেছেন? তখন মিস্টার উ তাকে বলে আমি জানি, আমার মনে আছে, কিন্তু আমি যদি আপনার কথা মতো এই কাজ করি তাহলে আমি সবকিছু হারাবো, আমার পরিবার পথে বসে যাবে। এটা শুনে জিয়াও তাকে বলে তখন আমি তোমার পাশে থাকবো, তুমি ডিসাইড করো তুমি আমার সাথে কাজ করবে নাকি লুয়ের সাথে। যদি তুমি লুয়ের সাথে কাজ করো তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে, কিন্তু যদি তুমি আমার হয়ে কাজ করো তাহলে আমি তোমার সাথে সব সময় থাকবো। আর আমি তোমার অ্যাকাউন্ট চেক করে দেখেছি, সেখানেও তেমন কিছু নেই। এটা শুনে সে তার হয়ে কাজ করার জন্য রাজি হয়ে যায়। এই সব কিছু শুনে তার সেক্রেটারি তো অনেক অবাক হয়ে যায়। তখন জিয়াও তার সেক্রেটারিকে বলে লু বেচ্যান আমার পার্টনারদের চুরি করতে চেয়েছিল এবং আমার ইনকাম বন্ধ করে দিতে চেয়েছিল, তাই আমি তাকে ভাবতে দেই যে সে সফল হয়েছে আর সবকিছু আমাদের প্ল্যান মোতাবেক চলতে থাকে। তখনই আমরা দেখতে পাই মিস্টার গাওকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ সেও লুয়ের হয়ে কাজ করত, তাই সে ওই অ্যাকাউন্ট বন্ধ করার নাটক করেছিল, যেটা জিয়াও আর মিস্টার গু আগে থেকেই জানতো। অন্যদিকে লু বেচ্যানকে সব সাংবাদিকরা ঘিরে ধরে আর তাকে প্রশ্ন করতে শুরু করে ওয়ান নাকি মিস কিয়াওকে হত্যা করার চেষ্টা করেছিল, আপনি কি এই ব্যাপারে আগে থেকেই কিছু জানতেন? আর এটা কি সত্যি যে লু গ্রুপ আর্থিক সংকটের সম্মুখীন হয়েছে? লু বেচ্যান তাদের প্রশ্নের কোনো উত্তর দেয় না আর সে সরাসরি জিয়াও এর কাছে চলে যায়। সেখানে গিয়ে সে তার গলা চেপে ধরে আর তার উপরে রাগ দেখায়। এরপর সে তাকে বলে অনলাইনে যেসব কিছু পোস্ট করা হয়েছে সে সব কিছু যেন সে ডিলিট করে দেয়। তখন জিয়াও তাকে বলে আমি তোমার কথা কেন শুনবো, আমাদের সম্পর্ক কি? তখন বেচ্যান তাকে বলে ঠিক আছে, তুমি না হয় আমার কথা নাই বা ভাবলে, কিন্তু ওয়ান সে কি দোষ করেছে, তার ক্ষতি কেন করছো তুমি? তখন ওয়ান হেসে দেয় আর তাকে বলে তুমি কি এখনো তাকে সহজ সরল ভাবছো? এটা বলে সে কিছু ছবি তার গায়ে ছুঁড়ে মারে। আর তখনই আমরা দেখতে পাই জিয়াও এর নামে যে খারাপ ছবিগুলো এডিট করে তারা ছড়িয়ে দিয়েছিল ইন্টারনেটে, সেই ছবিগুলো আসলে ওয়ানের। এটা দেখে বেচ্যান বিশ্বাস করতে চায় না আর সে তাকে বলে এসব কিছু এডিট করা, এটা ওয়ান হতে পারে না। এটা শুনে জিয়াও তাকে বলে তোমার যদি এতই বিশ্বাস থাকে তাহলে তুমি তাকে মুখোমুখি কথা বলার জন্য কেন ডাকছো না? তখনই সে ওয়ানকে কল করে আর তাকে বলে 10 মিনিটের মধ্যে কিয়াও গ্রুপের অফিসে চলে আসতে। একটু পরে ওয়ান সেখানে চলে আসে। তখন লু বেচ্যান তাকে এই সব কিছুর ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু ওয়ান তাকে বলে এই সব কিছুর ব্যাপারে সে কিছুই জানে না আর অনলাইনে যেসব কিছু পোস্ট হয়েছে এসব কিছু যেন সে বিশ্বাস না করে, কারণ জিয়াও তার ক্ষতি করতে চায়। এটা শুনে জিয়াও তাকে একটা চড় মারে। তখন বেচ্যান তাকে বলে তুমি জিয়াওকে মারার পরিকল্পনা করার আগে একবারও চিন্তা ভাবনা করনি? তোমার কি একটুও ভয় লাগেনি? তখন ওয়ান তাকে বলে আপনি এইসব কিছু বিশ্বাস করবেন না, এসব কিছু মিথ্যা, আমি আপনাকে অনেক ভালোবাসি তাই আমি এইসব কিছু কিছুতেই করতে পারি না। তখন বেচ্যান তাকে ওই ছবিগুলো দেখায় আর তাকে বলে তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসতে তাহলে তুমি অন্য পুরুষদের সাথে বিছানায় কিভাবে শুয়েছিলে? তোমার ভেতরে মিসেস লু হওয়ার জন্য এতই লোভ জেগে উঠেছে যে তুমি জিয়াওকে হত্যা করতে চেয়েছিলে। তখন জিয়াও বেচ্যানকে বলে আমাদের কোম্পানির বিষয়ে এই সব কিছু গুজব ছড়ানো আর অনলাইনে এই সব ফেক পোস্টের পেছনে ওয়ানের হাত রয়েছে। এটা বলে সে তার ফোন থেকে ওয়ানের একটা ছবিও দেখায়, কিন্তু এরপরেও ওয়ান সেই সব কিছু স্বীকার করতে চাইছিল না আর সে বারবার বেচ্যানকে বলছিল সে যাতে জিয়াও এর কোনো কথাই না শোনে। তখন জিয়াও তাকে বলে তুমি কি আমাদের কোম্পানির ক্ষতি করানোর জন্য লোক ভাড়া করনি? এরপর সে তাদেরকে একটা ভিডিও দেখায় আর বেচ্যানকে বলে তোমার কোম্পানির আর্থিক
আর্থিক ক্ষতি হওয়ার জন্য ওয়ান দায়ী। এটা বলে সে ফ্যাংয়ের দেওয়া ওই তথ্যগুলো বেচেনের সামনে বের করে দেয়। এরপর একে একে জিয়াও ওয়ানের মুখোশ খুলতে শুরু করে এবং বেচেনের সামনে ওয়ানের আসল রূপ বেরিয়ে আসে। সব সত্য কথা জানানোর পরে জিয়া ওয়ানকে পুলিশের হাতে তুলে দেয়। তখন বেইচেন নিজের ভুল বুঝতে পারে আর জিয়াওয়ের কাছে ক্ষমা চাইতে শুরু করে আর তাকে বলে আবার সবকিছু নতুন করে শুরু করতে। কিন্তু জিয়াও তাকে বলে তুমি আমাকে এক মুহূর্তের জন্য বিশ্বাস করনি আর আমাকে অশেষ যন্ত্রণা দিয়েছ। এখন তোমার এইসব কথা বলা একটুও মানায় না। বেচেন তাকে বলে আমি সত্যি অনেক ভুল ছিলাম, কিন্তু এখন আমি সত্যি বদলে যেতে চাই, তুমি আমার জীবনে ফিরে এসো। এত কিছু ঘটে যাওয়ার পর জিয়াও আর তাকে মেনে নিতে পারে না, তাই সে তাকে প্রত্যাখ্যান করে সেখান থেকে চলে যায়। বাহিরে আসার পর হঠাৎ করে আবারও তার পেট ব্যথা করতে শুরু করে আর সে ওখানেই ধীরে ধীরে জ্ঞান হারায়। মিস্টার গু দূর থেকে এটা দেখতে পায় আর তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে যখন তার জ্ঞান ফিরে আসে তখন ডাক্তার তাদের সাথে কথা বলতে আসে। আর কিছুদিন আগে যখন মিস্টার গু তাকে হাসপাতালে নিয়ে এসেছিল তখন ডাক্তারেরা জিয়াওয়ের কিছু টেস্ট নিয়েছিল, সেই টেস্টের রিপোর্ট তারা নিয়ে গিয়েছিল না, তাই আজকে সেই রিপোর্টটি ডাক্তার তাদেরকে দেয়। তখন তারা জানতে পারে যে জিয়াওয়ের পেটে শুধুমাত্র আলসার হয়েছে, যেটা সচরাচর মানুষদের হয়েই থাকে। এটা জানার পর জিয়াও ডাক্তারকে বলে আমি যখন লাস্ট চেক আপ করিয়েছিলাম তখন আমাকে ডাক্তার বলেছিল আমার ক্যান্সার হয়েছে। তখন ডাক্তার ওই রিপোর্টটি আবার ভালোভাবে দেখে আর তাদেরকে বলে যদি আপনার পেটে উন্নত মানের ক্যান্সার হয়ে থাকে তাহলে এটার তো কোনো চিকিৎসাই নেই আর আপনার শারীরিক পরীক্ষায় কোনো ক্যান্সার ধরা পড়েনি, কোনোভাবে হয়তো এই রিপোর্টটা ভুল হয়েছিল। এটা শুনে মিস্টার গু অনেক খুশি হয়ে যায় আর সে জিয়াওকে বলে তুমি শুনেছো ডাক্তার কি বলেছে, তোমার কিছুই হয়নি, তাহলে তুমি কি আমার সাথে থাকতে এখন ইচ্ছুক আছো? তার কথা শুনে জিয়াও রাজি হয়ে যায় আর সে অনেক খুশি হয়ে জিয়াওকে জড়িয়ে ধরে। অন্যদিকে বেচেনকে দেখি সে ড্রিঙ্কস করছিল আর জিয়াওয়ের কথা ভাবছিল। এখন সে জিয়াওয়ের কথা মনে করে অনেক কষ্ট পাচ্ছিল। তখনই তার মা তার কাছে আসে আর তাকে ড্রিঙ্কস করতে বারণ করে। তখন বেচেন তার মাকে বলে মা আমি কি জিয়াওকে জোর করে আমার কাছে নিয়ে আসতে পারি না? তখন তার মা তাকে একটা চড় মারে আর তাকে বলে তুমি জিয়াওকে যথেষ্ট পরিমাণ কষ্ট দিয়েছো, তোমাদের বিচ্ছেদের কথা শুনে আমি অনেক কষ্ট পেয়েছিলাম, কিন্তু আসলে তোমরা একে অপরের জন্য সঠিক নও। তখন বেচেন তার মাকে বলে জিয়াও কি আমাকে কখনো ক্ষমা করতে পারবে? যখন আমি মরতে বসেছিলাম গাড়ি অ্যাক্সিডেন্ট করে তখন জিয়াও আমাকে বাঁচিয়েছিল। জিয়াও আমাকে সত্যিকারের ভালোবাসে, কিন্তু আমি তার ভালোবাসার মূল্য দিতে পারিনি। এরপর সে তার মাকে বলে সে যেন তাকে অস্ট্রেলিয়া নিয়ে চলে যায় আর মনে মনে জিয়াওকে বলতে থাকে আমি তোমার কথা এবার শুনেছি, আমি আর কোনোদিনও তোমার সামনে আসবো না। পরের সিনে জিয়াও আর মিস্টার গুকে একসাথে দেখি। মিস্টার গু জিয়াওকে বলে আমি 10 বছর আগে তোমাকে প্রথম দেখেছিলাম, সেদিন তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছিল, তুমি অনেক প্রাণবন্ত আর হাসি খুশি একটা মেয়ে ছিলে। কিছুদিন পরেই আমার লেখাপড়ার জন্য বিদেশে চলে যেতে হয় আর যখন আমি ফিরে আসি তখন জানতে পারি তোমার বিয়ে হয়ে গেছে। এটা শোনার পরে আমার মেনে নিতে অনেক কষ্ট হয়েছিল, ভেবেছিলাম আমার দুর্ভাগ্য আমি তোমাকে হারিয়ে ফেলেছি, কিন্তু এরপরও আমি সবসময় চাইতাম তুমি সবসময় ভালো থাকো। তুমি একজন ভুল মানুষের হাতে চলে গিয়েছিলে আর এখন আমি তোমাকে আবার ফিরে পেয়েছি। আমি সারা জীবন তোমাকে রক্ষা করতে চাই এবং তোমাকে সঙ্গ দিতে চাই। আমি চাই তুমি পৃথিবীর সবচেয়ে সুখী নারী হও। আমি তোমাকে অনেক ভালোবাসি আর সারা জীবন আমি তোমাকে ভালোবাসতে চাই। তুমি কি আমাকে বিয়ে করবে? তখন জিওয়ান তাকে হ্যাঁ বলে দেয় আর সে তার হাতে আংটি পরিয়ে দেয়। তখনই সেখানে লু বেচেনের মা আসে। জিওয়ান তাকে দেখে অবাক হয়ে যায়, কিন্তু সে তাদের কাছে আসে আর তাদেরকে দোয়া করে আর জিওয়ানকে বলে তুমি সব সময় আমার মেয়ে হয়ে থাকবে, আমি চাই তুমি সুখী হও। আর এখানেই আজকের মুভিটি শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স এই মুভিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনারা যারা এরকম আরো মুভি দেখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে অলে ক্লিক করে রাখবেন, যাতে ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়।